এইভাবে হাঁসের মাংস রান্না করলে যে খায় না হ্যাঁ হাঁসের মাংস দেখলে খাইতে মন চাইবে। শীতে কিন্তু হাঁসের মাংস খাইতে আরো বেশি মজা লাগে, লগে যদি চাউলের রুটি খায় আর সিরুরি পিঠে খায় এক ছেড়ে এই মজার হাঁসের মাংস মুই কেমন তারা রান্ধি আজকে আপনি গোলাকে এইটা আমি শেয়ার করবো। রান্নার শুরুতে আপনাকে একটা কথা কই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন। ফেসবুক পেজ দিয়ে দেখলে পেজটি ফলো দিয়ে রাখেন। এই জায়গার একটা হাঁসের অর্ধেক পরিমাণ আছে, হাঁসটা ভালো করে পুরো কাটতে চামড়া সহ নিয়েছি। এখন এই হাঁসের মাংসের মধ্যে এক ফাইল লেবু ভালো করে চিপড়িয়ে মাইকে থুয়ে দিম 1 ঘন্টার লোক ঘেলে হাঁস দিয়ে গন্ধ হইবে না। এখন ছোট একটা বাড়ির মধ্যে নিয়ে নিছি হাফ চামচের সামান্য একটু বেশি হলুদের গুঁড়া আর নিমো 1 চামচের মতন মরিচের গুঁড়া। জালটা কম বেশি বাড়াই কমাই দিতে পারেন, কিন্তু হাঁসের মাংসে জালটা ভালো লাগে। হাফ চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা বাটা একটু বেশি দিব, রসুন বাটার চাইতে দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ দিয়ে এখন এই শুকনো উপকরণের লগে সামান্য একটু পানি দিয়ে আদা রসুনটারে ভালো করে মিশিয়ে নিব সবগুলা মশলা একসাথে। মশলাটা মিশিয়ে নইলে 1 ঘন্টার লেগে রেস্টে থুয়ে দিব। মশলাটা এরম করে 1 ঘন্টার লেগে রাখিয়ে দিলে বাটা মশলা দিয়ে রানলে যেরকম হাঁসের মাংস মজা হইবে এরম মজা হইবে। চুলা অন করে একটা ফ্রাই প্যানে দিয়ে দিম পরিমাণ মতন তেল দিয়ে দিম এই জায়গায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচিটা যেই কালে হালকা একটু নরম হইবে এই সময় এই জায়গায় 1 ঘন্টা লেগে যে মশলাটারে ভিজেই রাইখে দিছিলাম এখন এই মশলাটারে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে কষাইয়ে নেব। মশলার বাড়িরে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাইয়ে নেব। কতক্ষণ কষাই যায় এই সময় দেখবো পানিটা পুরোপুরি ভাবে টাইনে গেছে, এই সময় আবার ওই অল্প একটু পানি দিয়ে মশলাটারে আবার ভালো করে কষাই নেব। এখন এই জায়গায় দিয়ে দিব 2-3টা তেজপাতা ছিঁড়া, দিয়ে দিব 4-5টা এলাচ, 3 টুকরা দারচিনি দিয়ে এখন আবার ভালো করে মশলাটারে কষাইয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে যেই সময় বলকাইবে এই সময় আগে থাকতে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিব। সবগুলো হাঁসের মাংস দিয়ে এখন ভালো করে লাড়িয়ে চাইড়ে ভালো করে কষাইতে হইবে। হাঁসের মাংস যতটা কষাইবেন ততটা হাঁসের মাংস মজা লাগবে। চুলার জাল মিডিয়ামে রাখিয়া হাঁসের মাংসটা 2-3 বারের মতন অল্প অল্প করে পানি দিছি আর হাঁসের মাংসটারে ডাকিয়া কষাইয়া নিছি। এখন দিয়ে দিব নারকেলের দুধ হাফ কাপ। নারকেল কোরাইন না হেয়া ব্লেন্ডার অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করে ছেঁকে এরপর নিছি। নারকেলের দুধ হাঁসের মাংসে দিলে হাঁসের মাংসের স্বাদ দ্বিগুণ বাইরে যায়। হাঁসের মাংস দিয়ে ঝোলটা যেই সময় একদম পুরোপুরিভাবে টাইনে যাইবে সেই সময় দিয়ে দিব এই জায়গায় 3 কাপের মতন পানি দিয়ে দিব। এই জায়গায় প্রেসার কুকারে রান্না করবো দেখে অল্প পানি দিয়ে দিলাম, আর যদি এমনি পাতিলে রান্না করতাম হেলে পানি আরও দেওয়া লাগতো। এই হাঁসটা বেশি বুড়ো না, আর যদি বেশি বুড়ো হাঁস হয় হেলে হাঁসের মাংস সেঁক দিতে আরও সময় বেশি লাগতো। এখন প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ছিটি দিয়ে নিম 3টা। 10 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা যেই সময় খোলা যাইবে সেই সময় খুললে আবার চুলাটা জ্বালাই এখন এই জায়গায় দিয়ে দিব অল্প পরিমাণের মতন সামান্য একটু দিয়ে দিম গরম মশলার গুঁড়া আর দিয়ে দিম হাফ চা চামচের মতন জিরার গুঁড়া। বাজার জিরার গুঁড়া দিছে এই জায়গায়। যেই সময় দেখবো হাঁসের মাংসটা ভালো করে টকবগাইয়া বলকাইছে 5 মিনিট মতন রান্না করে হাঁসের মাংসটারে নামাইয়ে নিমো। রান্না হয়ে গেল মজাদার হাঁসের মাংস বোনা। এইভাবে হাঁসের মাংস রান্না করলে দেখতেও যেরকম সুন্দর লাগবে আর খাইতেও লাগবে দ্বিগুণ স্বাদ। আপনি কোথায় হাঁসের মাংস কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আজকের মতন এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।